Hi everybody, welcome to my YouTube channel. Let's learn narration change of exclamatory sentences in this video. চলো আমরা এই ভিডিওতে exclamatory সেন্টেন্সের narration change শিখব এবং সেই সাথে বলে রাখি যদি তোমরা ভিডিওটা দেখে তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিও আর কমেন্ট করে জানাবে কেমন লাগছে তোমরা শিখতে পারছো কি না। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর পাশের বেল আইকনটি চেপে দিও যাতে করে পরবর্তী আপডেটসগুলো পেতে পারো। এখন আমরা ভিডিওটা দেখে নিই। হোয়াট আর উই গোয়িং টু লার্ন হিয়ার নাও? এখানে আমরা এখন কি শিখতে চলেছি? উই আর গোয়িং টু লার্ন ন্যারেশন চেঞ্জ অফ এক্সক্লামেটরি সেন্টেন্সেস। এক্সক্লামেটরি সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ কী করে করতে হয় আমরা সেটা শিখব। আমরা যখন এক্সক্লামেটরি সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ শিখব তার আগে আমাদের মনের মধ্যে এই কোশ্চেনটা এসে যায় যে এক্সক্লামেটরি সেন্টেন্স তাহলে কি? আমরা অনেকেই জানি, তবু একটু দেখে নিই। দ্য সেন্টেন্সেস হুইচ এক্সপ্রেস এক্সক্লামেশন আর কল্ড এক্সক্লামেটরি সেন্টেন্সেস। যে সেন্টেন্সগুলো আবেগ প্রকাশ করে অর্থাৎ এক্সক্লামেশন প্রকাশ করে সেইগুলোকে বলা হয় এক্সক্লামেটরি সেন্টেন্সেস। লেটস ফাইন্ড সাম এক্সাম্পলস। আমরা কিছু এখানে এক্সাম্পলস দেখব। ফার্স্ট ওয়ান, হুরে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। হুরে বা কি আনন্দ, আমরা ম্যাচটা জিতে গেছি। হোয়াট এ নাইস ডল, কি সুন্দর একটা পুতুল। হাউ হ্যাপি আই অ্যাম, আমি কি সুখী। হোয়াট আ ফুল ইউ আর, তুমি কি একটা বোকা। এখানে দেখো আমরা চারটে উদাহরণ দেখলাম। প্রথমটা আছে হুরে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। এখানে একটা এক্সক্লামেশন বা একটা ওয়ার্ড আছে একটা, দেখো হুরে, এটা খুব আনন্দ সূচক একটা এক্সক্লামেশন। আর তার মাধ্যমে পুরো সেন্টেন্সটা কী হচ্ছে, হুরে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, কী আনন্দ আমরা ম্যাচটা জিতে গেছি। তারপর একটা হোয়াট এ নাইস ডল। হোয়াট এ নাইস ডল, দেখো এখানে ভার্ব নেই, এখানে ভার্বটা আসলে সাইলেন্ট আছে। কি সুন্দর একটা পুতুল, অ্যাকচুয়ালি সাইলেন্ট যে ভার্বটা আছে সেটা কী হওয়া উচিত, হোয়াট এ নাইস ডল, দিস ইজ বা ইট ইজ, এরকম কিছু হতে পারে। তারপরটা আছে হাউ হ্যাপি আই অ্যাম, আমি কি সুখী। আর তারপর একটা হোয়াট এ ফুল ইউ আর, তুমি কি একটা বোকা। বাট হিয়ার উই হ্যাভ টু লার্ন ন্যারেশন চেঞ্জ অফ এক্সক্লামেটরি সেন্টেন্সেস। আমরা আগে দেখলাম এক্সক্লামেটরি সেন্টেন্সের উদাহরণ, কিন্তু আমাদের শিখতে হবে কি এক্সক্লামেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ কী করে করতে হয়। যেমন দেখো এখানে কি আসছে, দ্য বয়েজ সেড হুরে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। ছেলেটি বলল কি আনন্দ আমরা ম্যাচে জিতে গেছি। এটার ন্যারেশন চেঞ্জ করতে শিখতে হবে। এটা একটা ডিরেক্ট ন্যারেশন আছে, এটাকে আমাদের ইনডিরেক্ট ন্যারেশনে পরিণত করতে হবে। একটা দেখো, দ্য গার্ল সেড হোয়াট এ নাইস ডল, মেয়েটি বলল কি সুন্দর একটা পুতুল। আমাদের এটাকেও শিখতে হবে যে কি করে এটার ন্যারেশন চেঞ্জ করা যায়। ডিরেক্ট ন্যারেশন আছে, এর থেকে আমরা ইনডিরেক্ট ন্যারেশন করব। আরেকটা দেখো, দ্য বয় সেড হাউ হ্যাপি আই অ্যাম। আরও একটা আছে, দ্য ওম্যান সেড টু হার সান হোয়াট আ ফুল ইউ আর। আমরা এই সেন্টেন্সগুলো ন্যারেশন চেঞ্জ করতে শিখবো। আমরা আরও কিছু উদাহরণ অবশ্যই দেখবো পরে। নাও রুলস, হোয়াট আর দ্য রুলস দ্যাট উই হ্যাভ টু ফলো টু চেঞ্জ দ্য ন্যারেশন অফ দ্য এক্সক্লামেটরি সেন্টেন্সেস। প্রথম রুলে দেখো কি বলা হচ্ছে এখানে, রিপোর্টিং ভার্বটি পরিবর্তিত হয়ে এক্সক্লেম হতে পারে, এক্সক্লেম উইথ জয় হতে পারে, এক্সক্লেম উইথ সরো হতে পারে, এক্সক্লেম ইন ওয়ান্ডার হতে পারে, কনফেস উইথ রিগ্রেট হতে পারে, কনফেস উইথ গ্রিফ হতে পারে, শাউট হতে পারে বা শাউট উইথ ডিলাইট হতে পারে। এরকম অনেক কিছু হতে পারে, যখন যেরকম অর্থ বোঝাবে। সেটা কী রকম একটু দেখে নিই। নিচের উদাহরণটা দেখো, দ্য বয় সেড হুরে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। কী বলা আছে, রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হয়ে কি হবে। রিপোর্টিং ভার্ব কী আছে এখানে দেখো, সেইড আছে।
এই সেটটা চেঞ্জ হয়ে কি হতে পারে, এক্সক্লেম হতে পারে, এক্সক্লেম উইথ জয় হতে পারে, এক্সক্লেম উইথ সরো, কোনটা হবে সেটা অর্থ অনুযায়ী করতে হবে। যেমন দেখো এখানে কি আছে, হুডে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, কি আনন্দ আমরা ম্যাচ জিতে গেছি। তাহলে এখানে আনন্দ প্রকাশ করা হচ্ছে। তাহলে আমরা এখানে সেডের পরিবর্তে কি করতে পারি, চেঞ্জ করে আমরা এক্সক্লেম উইথ, সরি এখানে সেড আছে, এক্সক্লেমড উইথ জয় করতে পারি, বা শাউটেড উইথ জয় করতে পারি। সেরকমভাবে অর্থ অনুযায়ী আমরা এখানে রিপোর্টিং ভার্বটাকে চেঞ্জ করব। পরের রুলটা দেখে নিই। লিঙ্কিং ওয়ার্ড হিসাবে দ্যাট বসে, লিঙ্কিং ওয়ার্ড হিসেবে দ্যাট বসে, আমরা সেটা দেখে নেব। আরেকটা উদাহরণ দেখে নিই। দ্য বয় সেট হুরে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আমরা এর যখন ন্যারেশন চেঞ্জ করব, আমরা তো একটু আগে বললাম যে সেট থেকে কি হতে পারে, রিপিটিং ভার্বটা চেঞ্জ হয়ে কি হতে পারে। আমরা এখানে এক্সক্লেমড ইন জয় করতে পারি, বা উইথ জয় করতে পারি। আবার এখানে আমরা শাউটেড উইথ জয় করতে পারি। তো তারপরে যে লিঙ্কিং ওয়ার্ডটা বসবে, এখানে লিঙ্কিং ওয়ার্ড হিসেবে আমরা কি ইউজ করব, দ্যাট ইউজ করব। এটা খেয়াল রাখতে হবে যে আমরা লিঙ্কিং ওয়ার্ড হিসেবে LW অর্থাৎ লিঙ্কিং ওয়ার্ড হিসেবে আমরা দ্যাট ইউজ করব। নাও নেক্সট রুল, ইনডিরেক্ট স্পিচটি অ্যাসার্টিভ হয়ে যায়, ইনডিরেক্ট স্পিচটি অ্যাসার্টিভ হয়ে যায়। সেটা কীরকম, সেটাও একটা উদাহরণ দেখে নিই। দ্য বয়েজ সেড হুরে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, যখন আমরা এর ন্যারেশন চেঞ্জ করব, তখন তো আমরা কী পেলাম, সেট থেকে, এই যে সেট থেকে কি হলো, আমরা ধরা যাক করলাম এক্সক্লেমড উইথ জয়, তারপরে লিঙ্কিং ওয়ার্ড হিসেবে দ্যাট বসলো। তারপরে এই অংশটা, এই যে এক্সক্লামেটরি সেন্টেন্সটা, এর কিন্তু আমাদের একে পরিবর্তন করে অ্যাসার্টিভ করতে হবে। টেন্সের তো পরিবর্তন হবে যেহেতু এখানে সেট আছে, আর তাছাড়া এটাকে অ্যাসার্টিভ করতে হবে। এইখানে অ্যাসার্টিভ করতে গেলে কী করতে হবে, এই ক্ষেত্রটাতে হুররেটা কিন্তু থাকবে না, এটা একটা এক্সক্লামেশন। এই ওয়ার্ডটা, এই এক্সক্লামেশন ওয়ার্ডটা কিন্তু উঠে যাবে যখন আমরা ন্যারেশনটা চেঞ্জ করব, এটা থাকবেই না। তাহলে শুধু এই অংশটুকু ন্যারেশন চেঞ্জ করতে হবে। আমরা সেটা একটু পরে আলোচনা করছি। আমরা আরও একটা উদাহরণ দেখব। নিচে এখানে দেখো, দ্য বয় সেড হাউ হ্যাপি আই অ্যাম। এখানে দ্য বয় সেট থেকে রিপিটিং ভার্বটা চেঞ্জ হয়ে কিছু একটা হবে, হয়তো এক্সক্লেমড হতে পারে, বা এক্সক্লেমড ইন জয় হতে পারে। তো সেটা করলাম, তারপরে লিঙ্কিং ওয়ার্ড হিসেবে দ্যাট বসালাম, তারপরে হাউ হ্যাপি আই অ্যাম, আমি কি সুখী। এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেশন বোঝাচ্ছে যে বলা হচ্ছে আমি কি সুখী এখানে। তো এটা যখন আমরা ন্যারেশন চেঞ্জ করবো তখন কি হবে, এটা কিন্তু অ্যাসার্টিভ হয়ে যাবে। তার মানে সাবজেক্টটা আগে এসে বসবে, সাবজেক্টটা আগে এসে বসবে। আর টেন্সের পরিবর্তন হবে, যেহেতু এখানে সেইড আছে, রিপিটিং ভার্বটা এখানে সেইড আছে, পাস্ট আছে, তাই আই চেঞ্জ হয়ে আগে আসবে পরিবর্তিত হয়ে। কারণ আই চেঞ্জ হবে কেন বললাম, দি বয় সেড, ছেলেটি বললো, যেহেতু ছেলেটি বললো তাহলে এখানে সুখী ছেলেটি অর্থাৎ সে, আই থেকে হি হয়ে যাবে। আর হিয়ের পরে কিন্তু এখানে অ্যাম আর বসবে না, অ্যামের পাস্ট হয়ে যাবে। হিয়ের পরে যেহেতু ওয়াজ বসে, অ্যামের পাস্ট ওয়াজ বা ওয়ার, তাই এখানে হি ওয়াজ হবে। এইভাবে কিন্তু এটা অ্যাসার্টিভে রূপান্তরিত হবে। আমরা কয়েকটা উদাহরণ দেখব। উদাহরণ করার সময় আমি যেগুলো বোঝাচ্ছি সেটা কিন্তু খুব ভালো করে দেখতে হবে, তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে। নাও লেটস প্র্যাকটিস। ফার্স্ট ওয়ান, আমরা এটা কয়েকবার ধরে দেখছি। দ্য বয়েজ সেড টুডে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, এটা আমরা এখন আমরা এটা ন্যারেশন চেঞ্জ করব। তো আমরা তো বললাম কি, সেট থেকে কি হতে পারে, এক্সক্লেমড ইন জয় হতে পারে, বা এক্সক্লেমড উইথ জয় হতে পারে, বা আর কি হতে পারে, শাউটেড উইথ জয় হতে পারে। তো আমরা এখানে শাউটেড উইথ জয় বা এক্সক্লেমড উইথ জয় করব। আর কি করব, হুরে কিন্তু থাকবে না, আমি বলেছি এক্সক্লামেশনটা উঠে যাবে। তাহলে এখানে কি আছে, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, এর এটুকু অংশে ন্যারেশন চেঞ্জ করব, কিন্তু এখানে উইটা চেঞ্জ হয়ে যাবে, সাবজেক্ট চেঞ্জ হয়ে যাবে। আর হ্যাভ ওন আছে এখানে, কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট থেকে কোন টেন্স হয়ে যাবে, প্রেজেন্ট পারফেক্টে চেঞ্জ হয়ে কি হয়, পাস্ট পারফেক্ট হবে। তাহলে আমরা সেটা দেখে নিই।
যেখানে কি আছে, দ্য বয়েজ এক্সক্লেমড উইথ জয় দ্যাট দে হ্যাড ওন দ্য ম্যাচ। দেখুন আমরা এখানে আমরা চেঞ্জ করেছি, এখানে সেট থেকে কি হলো, সেট থেকে এখানে হলো এক্সক্লেমড উইথ জয়। হুডে আর থাকলো না, হুডে কিন্তু ভ্যানিশ হয়ে গেল। তারপরে এখানে আমরা এখানে এক্সক্লেম জয় করেছি, তারপরে এখানে লিঙ্কিং ওয়ার্ড হিসেবে দ্যাট বসানো হয়েছে, দ্যাটের পরে কিন্তু হুডে থাকলো না। তারপরে উই থেকে কি হলো, এখানে দে হলো, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, উই থেকে এখানে হলো দে। আর কি হলো, আমরা উই থেকে এখানে একটু দেখে নিই, দে করলাম। আর হ্যাভ ওন থেকে কি হলো, এটা আছে প্রেজেন্ট পারফেক্ট, এর থেকে হয়ে গেল এটা পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট হয়ে গেল। উই হ্যাভ ওন দ্য ম্যাচ ছিল, ওটা থেকে হয়ে গেল দ্যাট দে হ্যাড ওন দ্য ম্যাচ। এভাবে আমরা এটা ন্যারেশন চেঞ্জ করলাম। আরেকটা দেখব, দ্য গার্ল সেট হোয়াট এ নাইস ডল। দ্য গার্ল সেট হোয়াট এ নাইস ডল, এখানে আমরা সেট থেকে কি করব, চেঞ্জ করে কি করব, যেহেতু বিস্ময় প্রকাশ করা হচ্ছে এটা, দেখো তা আমরা এক্সক্লেমড উইথ সারপ্রাইজ করতে পারি বা এক্সক্লেমড উইথ ওয়ান্ডার করতে পারি। আর কি করব, লিঙ্কিং ওয়ার্ড হিসেবে দ্যাট বসবে। আর এই যে হোয়াট এ নাইস ডল, এটা কিন্তু অ্যাসার্টিভে রূপান্তরিত হবে। আমরা এখন আনসারটা দেখে নিই। দ্য গার্ল কনফেসড দ্যাট, এখানে কনফেসড করা হয়েছে, কনফেস করলেও হবে, বা কনফেসড উইথ ওয়ান্ডার করতেও পারো, সেটাও হবে। আমরা যাই হোক এখানে সেট থেকে করেছি কি কনফেসড, আমরা এখানে কনফেসড উইথ ওয়ান্ডারও করতে পারতাম, কনফেসড বা এক্সক্লেমড উইথ ওয়ান্ডার এটাও করতে পারতাম। তারপরে কি হয়েছে, লিঙ্কিং ওয়ার্ড হিসেবে এখানে দ্যাট বসানো হয়েছে। আর কি, হোয়াট এ নাইস ডল, কী সুন্দর একটা পুতুল, এটাকে অ্যাসার্টিভ করা হয়েছে। কি সুন্দর একটা পুতুল, এটাকে অ্যাসার্টিভ করলে কি হবে, এটাকে অ্যাসার্টিভ করলে হবে পুতুলটা খুবই সুন্দর, পুতুলটা খুবই সুন্দর। তার মানে দ্যাট ডল ইজ ভেরি নাইস, অথবা ইট ইজ আ ভেরি নাইস ডল। এখন এই ইট ইজ আ ভেরি নাইস ডল, এটা ন্যারেশন চেঞ্জ করতে হবে। তাহলে কি হবে, দেখো ইট, এখানে ইট ইউজ করা হয়েছে, ইট ইজ, ইজ কিন্তু আর হবে না, কারণ এখানে আমরা ধরে নিচ্ছি যে ইট ইজ আছে অ্যাসার্টিভ করলে। এখানে পাস্ট হয়ে যাবে, কারণ রিপিটিং ভার্ব পাস্ট আছে, আর তাই জন্য ইটের পরে ওয়াজ বসবে। দ্যাট ইট ওয়াজ আ ভেরি নাইস ডল। আমরা আরও একটা উদাহরণ দেখব, দ্য বয় সেড হাউ হ্যাপি আই অ্যাম। এখানে সেড থেকে কি হবে, ছেলেটি বলল আমি এখানে কি সুখী। তাহলে আমরা কি করবো, দেখো চিন্তা করে নাও, নিজেরা করার চেষ্টা করো। তারপরে লিঙ্কিং ওয়ার্ড বসবে, তারপরে এটাকে অ্যাসার্টিভ করতে হবে। এখানে আছে কি আমি কি সুখী, অর্থাৎ ওটাকে অ্যাসার্টিভ করলে কি হবে, আমি খুব সুখী। আমরা অ্যান্সারটা দেখে নিই। দ্য বয় এক্সক্লেমড ইন জয় দ্যাট হি ওয়াজ ভেরি হ্যাপি। আমরা কি করলাম, এখানে সেট থেকে আমরা কি করলাম, এক্সক্লেমড এনজয় করলাম। লিঙ্কিং ওয়ার্ড হিসেবে দ্যাট বসানো হয়েছে। আর কি, হাউ হ্যাপি আই অ্যাম, এই যে এক্সক্লেমেটরি সেন্টেন্সটা, এই যে ডিরেক্ট স্পিচটা, এটাকে অ্যাসার্টিভ করা হয়েছে। আমি এখানে খুশি কি, অর্থাৎ আমি একটু বাংলায় বললাম একটু আগে যে আমি আমি খুব সুখী, আই অ্যাম ভেরি হ্যাপি। আই অ্যাম ভেরি হ্যাপিকে এবার ন্যারেশন চেঞ্জ করো, কী হবে তাহলে, যেহেতু আই বলতে এখানে ছেলেটিকে বোঝানো হচ্ছে, তাই এখানে আই থেকে চেঞ্জ হয়ে কী হয়ে গেল, হি হয়ে গেল। আর হি এর পরে কী বসলো, হি ওয়াজ ভেরি হ্যাপি। এখানে দেখো আগের মতো দেওয়া হয়েছে, কিন্তু একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে। এখানে দেখো হাউ হ্যাপি আই ওয়াজ দেওয়া হয়েছে, ওখানে ছিল হাউ, আগেরটা ছিল হাউ হ্যাপি আই অ্যাম, আর এখানে হয়েছে হাউ হ্যাপি আই ওয়াজ। তাহলে ন্যারেশন চেঞ্জ করলে কি হবে, তোমরা একটু করে নাও আছে নিজেরা।
আমি ক্লু দিচ্ছি, যেহেতু আই ওয়াজ আছে অর্থাৎ পাস্ট ইন্ডিফিনাইট টেন্স, আর পাস্ট ইন্ডিফিনাইট টেন্স থাকলে চেঞ্জ হয়ে কী হবে, পাস্ট পারফেক্ট হবে। দেখো আনসার কী হবে। দ্য বয় কনফেসড দ্যাট হি হ্যাড বিন ভেরি হ্যাপি। এখানে তাহলে কি চেঞ্জ হয়েছে, ওয়াজ থেকে কি হলো, এখানে ওয়াজ থেকে দেখো এখানে হ্যাড বিন হলো। আগেরটায় এখানটায় ডিফারেন্স ছিল, আগেরটায় ছিল হাউ হ্যাপি আই অ্যাম, সেখানে হি ওয়াজ হয়েছিল, এখানে ওয়াজ হয়েছিল। কিন্তু এই ক্ষেত্রে এখানে কিন্তু যেহেতু ওয়াজ আছে, ওয়াজ থেকে চেঞ্জ হয়ে কী হয়েছে, হ্যাড বিন। ওয়াজ মানে পাস্ট ইন্ডিফিনাইট, আর পাস্ট ইন্ডিফিনাইট থাকলে চেঞ্জ হয়ে কী হয়, পাস্ট পারফেক্ট। যখন পাস্ট পারফেক্ট হচ্ছে তখন হ্যাড এবং ভার্বের থার্ড ফর্ম হয়। আমরা এখানে হ্যাড বসলাম, আর ভার্বের থার্ড ফর্ম, ভার্ব বলতে এখানে মূল ভার্বটা কি, এখানে মূল ভার্বটা হলো এই ওয়াজ। এই ওয়াজের থার্ড ফর্ম কি, ওয়াজের থার্ড ফর্ম হলো বিন। অ্যাম ইজ আর, ওয়াজ ওয়্যার আর বিন, বিনই হলো থার্ড ফর্ম, তাই এখানে হ্যাড বিন হয়েছে। আর বাকিগুলো তো আগেরটার মতোই সব কিছুই আছে, শুধু এখানে এটাই চেঞ্জ করা হয়েছে। নাও নেক্সট ওয়ান, দ্য ওম্যান সেড টু হার সন হোয়াট আ ফুল ইউ আর। তোমরা আনসার নিজেরা করে নাও, আর পরে আনসারটা মিলিয়ে নাও। দেখি আমরা আনসার কী হবে। দ্য ওম্যান remarked at her son that he was a great fool. দেখো এখানে কি হয়েছে, তাহলে সেট থেকে আমরা কি করলাম, এই সেট থেকে আমরা কি করলাম, রিমার্ক করলাম। এখানে বলা হয়েছে সেট টু হার সন, আর তার থেকে এখানে করা হচ্ছে রিমার্কড অ্যাট হার সন, রিমার্কের পরে এখানে অ্যাড বসে, তাই অ্যাড বসানো হয়েছে। তার পুত্রের প্রতি মন্তব্য করে বলল বা বললেন মহিলাটি, লিঙ্কিং ওয়ার্ড হিসেবে দ্যাট বসানো হয়েছে, দ্যাট। এবার হোয়াট এ ফুল ইউ আর, তুমি কি বোকা, তুমি কি বলতে, বোকা বলতে কার কথা বলা হয়েছে, তার ছেলের কথা বলা হয়েছে, ওম্যানের ছেলের কথা বলা হয়েছে, তার পুত্রের কথা বলা হয়েছে, সেজন্য এখানে হি বসানো হয়েছে। সে, হি ওয়াজ এ গ্রেটফুল, সে ছিল একটা বড় বোকা। এখানে গ্রেট বড় অর্থে, অত্যন্ত অর্থে। ফুলের আগে ভ্যারি বসে না, যেহেতু ফুল একটা নাউন, আর নাউনের আগে কিন্তু অ্যাডভার্ব বসতে পারে না, ভ্যারি হলো অ্যাডভার্ব, ওটাকে অ্যাডজেক্টিভ লাগবে, আর তাই জন্য গ্রেটকে এখানে ইউজ করা হয়েছে বড় অর্থে, বড় বোকা। নেক্সট ওয়ান, দ্য প্যাসেঞ্জার সেট হোয়াট আ মিরাকল দিস ওয়াজ। নিজেরা আনসার করে নাও আর তারপরে মিলিয়ে নাও। কী হবে আনসার, দ্য প্যাসেঞ্জার্স expressed in wonder that that was a big miracle. এখানে দেখো কি করা হয়েছে, সেট থেকে কি হয়েছে, সরি সেট থেকে এখানে হয়েছে সেট থেকে এখানে হয়েছে এক্সপ্রেসড ইন ওয়ান্ডার, বিস্ময়ের সঙ্গে প্রকাশ করলো বা বিস্ময়ের সঙ্গে বলল, কি বলল, যে হোয়াট আ মিরাকল দিস ওয়াজ, কি একটা অদ্ভুত ব্যাপার, এটা কি একটা অদ্ভুত ব্যাপার ছিল। সরি এখানে একটা মিস্টেক আছে, এখন কারেকশন করা যাবে না, আমি বলে দিচ্ছি। দ্যাট, এবার দেখো লিঙ্কিং ওয়ার্ড হিসেবে এখানে কি বসেছে, লিঙ্কিং ওয়ার্ড হিসেবে এখানে আমরা দ্যাট ইউজ করেছি। হোয়াট আ মিরাকল দিস ওয়াজ, আসলে এখানে ইজ করা উচিত ছিল, আমি ভুল করে এখানে ওয়াজ করে রেখে দিয়েছি, সরি। এটা আসলে এখানে হবে, এখানে আসলে এখানে হবে ইজ, এখানে আসলে ইজ হবে। যাই হোক, দ্য প্যাসেঞ্জার্স এক্সপ্রেসড ইন ওয়ান্ডার দ্যাট, এবার দেখো এখানে দুটো দ্যাট বসছে। হোয়াট এ মিরাকল দিস ওয়াজ, দিস ইজ, এটা কি একটা অদ্ভুত ব্যাপার। তো এইখানে
যদি এটাকে আমরা অ্যাসার্টিভ করি তাহলে কি হবে? এটা খুব একটা অদ্ভুত ব্যাপার, এটা খুব একটা অদ্ভুত, একটা বড় একটা অদ্ভুত ব্যাপার বা খুব একটা অদ্ভুত ব্যাপার। তাহলে এটা খুব একটা অদ্ভুত ব্যাপার ইংলিশে কী হবে? দিস ইজ আ বিগ মিরাকল বা দিস ইজ আ গ্রেট মিরাকল। তাহলে দিস ইজ থাকছে, এই দিস যেহেতু আছে, দিসকে আমাদের আবার ন্যারেশন চেঞ্জ করার সময় দ্যাট করতে হয়, তাই দিসকে আমরা এখানে দ্যাট করে দিয়েছি। তাহলে দুটো দ্যাট হয়ে গেল পাশাপাশি, এটা কিন্তু ভুল নয়। একটা হলো লিঙ্কিং ওয়ার্ড দ্যাট, একটা এই দিস থেকে দ্যাট হয়েছে। তাহলে কী হলো? দ্য প্যাসেঞ্জার্স এক্সপ্রেসড ইন ওয়ান্ডার দ্যাট, দ্যাট এবার ইজ আছে, ইজটা চেঞ্জ হয়ে কী হয়ে গেল? দেখো এখানে ওয়াজ হয়ে গেল। আমরা এখানে ওয়াজ করেছিলাম ভুল করে, যদি ওয়াজ থাকতো তাহলে কী হতো? এখানে হ্যাডবিন হতো, আর কিছু না। ওয়াজ থাকলে এখানে হ্যাডবিন হতো, দ্যাট দ্যাট হ্যাড বিন আ বিগ মিরাকল হতো তখন। যাই হোক, এখানে ক্যান্সেল হলো। দ্য প্যাসেঞ্জার্স এক্সপ্রেসড ইন ওয়ান্ডার দ্যাট, দ্যাট ওয়াজ আ বিগ মিরাকল। নেক্সট ওয়ান, হি সেড ওয়াও হোয়াট আ বিউটিফুল সাইট। দেখো আনসারটা কী হবে? হি এক্সক্লেমড ইন ওয়ান্ডার দ্যাট ইট ওয়াজ আ ভেরি বিউটিফুল সাইট। পরেরটা, দ্য ম্যান সেড হোয়াট আ মিস্টেক আই হ্যাভ মেড। নারেশন চেঞ্জ করলে কী হবে? আগে নিজেরা করে নাও, তারপরে দেখো আনসারটা কী হবে। আনসার, দ্য ম্যান exclaimed in disgust that he had made a big mistake. The man said what a mistake I made. আগেরটা ছিল I have made, এবারটা আছে I made। তাহলে এখানে কি চেঞ্জ হবে? এখানে আমরা কীভাবে চেঞ্জ করব? এখানে যেহেতু মেড আছে, আগেরটা ছিল আই হ্যাভ মেড। আই হ্যাভ মেড অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট থেকে কী হয়? পাস্ট পারফেক্ট, আমরা সেটা আগেরটাই করেছি। আর এখানে আছে পাস্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট থাকলে কী হবে? পাস্ট ইনডিফিনাইট থাকলেও পাস্ট পারফেক্ট হবে, তাই এখানেও পাস্ট পারফেক্ট হবে। তাহলে দেখে নিই আনসারটা কী হবে। দ্য ম্যান এক্সক্লেমড ইন ডিসগাস্ট, বিরক্তির সাথে বলল, দ্যাট যে হি হ্যাড মেড আ বিগ মিস্টেক, সে একটা বড় ভুল করেছে। এখানে কিন্তু হ্যাডমেড হলো, দেখে নাও এখানে একবার, এখানে হ্যাডমেড হলো। আগেরটা হ্যাডমেড হয়েছিল যেহেতু প্রেজেন্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্ট হয়েছিল, এবার পাস্ট ইনডিফিনাইট থেকে কিন্তু পাস্ট পারফেক্ট হয়েছে, এবং পাস্ট পারফেক্ট হয় পাস্ট ইনডিফিনাইট থেকে। ওকে, আমরা কিন্তু এখানে ভিডিওটা শেষ করছি। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলো না, যাতে করে অন্যরাও এর থেকে উপকৃত হতে পারে। অবশ্যই তোমরা ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এটাকে শেয়ার করে দিও, যাতে অন্যরাও এটা পেয়ে উপকৃত হতে পারে। নাও থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।